যাই হোক প্রিয় দর্শক, বলতে চেয়েছি যে মুসাফরের বাঁধটি নির্মাণ করা এখনো সম্ভব হয়নি। সে বিষয় নিয়ে আজকে এখন কথা বলবো আপনাদের সাথে। এটি খুবই জরুরি ভিত্তিক, এটি সংস্কার করা দরকার। কেননা হাজার হাজার ঘর বাড়ি, সেখানে বসত বাড়ি, সেখানে ফসলের জমি আছে, সেখানে গবাদি পশু পালন করছে। মানুষের জীবিকার একটি আহ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জায়গায়। এই মানুষগুলো কোনো গার্মেন্টস এ চাকরি করে না, কোনো জব নেই তাদের। তারা গৃহপালিত পশু, নানাবিধ আহ ফসল করে তাদের জীবন যাপন করছে। তো আমি বলবো, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি হচ্ছে এটি, যে মুসাফরের যে বাতি ভেঙে গেছে, এই সাধারণ মানুষগুলোকে বাঁচানোর জন্য তারা বাঁচতে আকুতি করছে। তাদের সহায় সম্বলহীন এই ছোট জায়গাটি, এই জায়গাটি নিয়ে তারা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। এই বাঁধটি অনেক দিন হয়ে গেছে। ফেনীতে যে বন্যা হয়েছিল, ভয়াবহ তাণ্ডবে অনেক মানুষেরই ঘরবাড়ি নষ্ট হয়েছে, অনেক মানুষেরই ঘরবাড়ি আহ চলে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। তো বর্তমান যে পরিস্থিতিটি, এই মুহূর্তে ফেনীর অনেক জায়গায় সংস্করণ হয়েছে, অনেক কিছু হয়েছে। মানুষ আবার সেই বিপদ আপদ কাটিয়ে একটি স্বাভাবিক জীবনে এসে পৌঁছেছে। তবে আমি বলবো, এই জায়গাটির মানুষ এখনো স্বাভাবিক জীবনে এসে পৌঁছায়নি। এই বাদটি নিয়ে তাদের ঘুম নেই, রাতে ঠিক করে ঘুমাতে পারছে না। তা আমরা বর্তমান সরকার যিনি আছেন, ডক্টর ইউনূস, আমরা করজোরে আহ্বান করব যে এই জায়গাটি একটু আপনি আপনার নজর কাড়ে যান। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন।